ঈমান চলে যাওয়ার ৩ নম্বর কারণ হইল দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করা। দ্বীনের কোনো অকাট্য বিধান আমি পালন করতে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি নামাজ পড়তে পারি না, গুনাহগার হব, কিন্তু অস্বীকার করলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আমি হজ পালন করতে পারি না, যদি হজ ফরজ হয় হজ পালন না করলে গুনাহগার হব, কিন্তু অস্বীকার করলে ঈমান চলে যাবে। দ্বীনের কোন অকাট্য বিধানকে অস্বীকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়, যেই ব্যক্তি আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। নিশ্চয়ই জালেম সম্প্রদায়ে সফলকাম হবে না। তাহলে ঈমান চলে যাওয়ার ৩ নম্বর কারণ হইল দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করা।